হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজ। এখন আমরা কথা বলবো হচ্ছে ভিনটেজ দেবজিৎ ফিরছে রবি কিনাকির হাত ধরে। রবি কিনাকি অলরেডি আবারও বড় পর্দায় কামব্যাক করতে চলেছে। এইটা না মানে এইটা একটা মানে অদ্ভুত বিষয় আর কি। এটার নানামুনির নানা মত থাকতে পারে। প্রথমত আপডেটটা দিয়ে দিই, এটা কার কাছে খুশির আপডেট কার কাছে দুঃখের আপডেট আই ডোন্ট নো। আগে আপডেটটা দিই, সেটা হচ্ছে টলিফোকাস কলকাতা থেকে এই ইন্টারভিউটা বেরোয় এবং সেখান থেকে রবি কিনাকিজি ইনি এই কথাটা বলেছেন। রবি কিনাকি আমার কিন্তু মানে বেশ পছন্দের ডিরেক্টর ছিলেন, কিন্তু আজ আর নেই। মানে এইটা হচ্ছে ব্যাপার। যাই হোক, আমি বলছি সেই বিষয়ে। জিজ্ঞেস করতে চাই মাননীয় দর্শক, আচ্ছা খাদান দেখার পর দেবকে কংগ্রেচুলেট করলেন? খাদান দেখার পরে দেবকে কংগ্রেস। দেবের থেকে জিতে আসি, খুব স্ট্রেট প্রশ্ন, উত্তরটাও স্ট্রেট চাই। আমি নই শুধু, আমাদের বাংলার প্রত্যেকটা সিনেমা প্রেমী মানুষ, এই মানুষগুলোর চাহিদা রবি কিনাকি এবং জিৎ আবার কবে ছবি করতে আসবে? খুব শীঘ্রই হবে, খুব শীঘ্র হবে। এই শুধু বলার মতো বলা নয়, এমনটা হবে? না না, হবে হবে হবে, বলছি তো ডেফিনেটলি। মাননীয় দর্শক, এর থেকে বেশি আনন্দের খবর আর কি কিছু হতে পারে? রবি কিনাকি এবং জিৎ আবার ছবি করবেন একসাথে, এমনটা যার সঙ্গে গ্যাপ হয়েছে সবার সঙ্গে হবে ছবি। 2025 থেকে স্টার্ট হবে সব। রবি কিনাকি সেই অর্থে আর একটা কামব্যাক করছে বা আর একটা ইনিং শুরু করছে? হ্যাঁ, ওটা বলতে পারেন, কামব্যাক বলুন, ইনিং। আচ্ছা, এবার একটা জিনিস আমি বলি, রবি কিনাকি কিন্তু যদি তার প্রিভিয়াস ট্র্যাক রেকর্ড দেখো, সে কিন্তু প্রচণ্ড ব্যাকডেটেড ডিরেক্টর হয়ে গেছে, প্রচণ্ড ব্যাকডেটেড, এটা মানতেই হবে। মানে রবি কিনাকির ছবি তুমি আজকে চালালে প্রচণ্ড ব্যাকডেটেড লাগবে, এটা কিন্তু খুব সত্যি কথা। এবার দেখা যাক যে দেবদা সত্যিই তার সাথে কোনো ছবি করেন কি না, এবং জিদ্দা তো করবেন বলছেন, উনি বলছেন যে জিদ্দার সাথে ছবি হবে। এবার সেটা নিয়েও আমি খুব যে মারাত্মক আশাবাদী, মারাত্মক এখন থেকে আমি বলতে পারছি না। ও যে একটা মানে কী বলবো স্টার ডিরেক্টর কম্বো হতে চলেছে, এটা আমরা বুঝতে পারছি যে জিদ্দার সব ওয়ান্টেড বলো বা রবি কিনাকি কিন্তু মোস্ট অফ দ্য টাইম রিমেক খুব ভালো বানাতে পেরেছে, রিমেক বেশ ভালো বানাতে পেরেছে। তো রবি কিনাকি আজকের দিনে দাঁড়িয়ে অরিজিনাল কন্টেন্টে কী করে ভালো বানাবে, সেটাও একটা বড় বিষয়। কারণ যার স্কুলিংটাই শুধুমাত্র রিমেকের ওপরে, সে কী করে ভালো বানাবে, এটাও একটা বড় বিষয়। আচ্ছা, তোমরা অনেকেই বলবে তাহলে রাজ চক্রবর্তীকে সাপোর্ট করছো, রবি কিনাকি করছো না? রাজ চক্রবর্তী না রিমেক করলেও তার ভিতরে বাঙালিয়ানা আনতে পেরেছে, রবি কিনাকি সেটা আনতে পারেনি। এটা আমার পার্সোনাল ওপিনিয়ন। রবি কিনাকি ফ্রেম বাই ফ্রেম টুকেছে, রাজ চক্রবর্তী না তার যে ট্যালেন্ট রয়েছে সেটা সে প্রমাণ করেছে। পরিণীতার মতন ছবি দিয়েছে, সে একটা ধর্মযুদ্ধর মতন ছবি দিয়েছে, হাবজি গাবজির মতন ছবি দিয়েছে, মানে সব ধরনের ছবিতে, এবং সে অ্যাডভেঞ্চার অফ জোজোর মতন ছবি দিয়েছে, প্রলয় বানিয়েছে সেই সময় দাঁড়িয়ে। তো রাজ চক্রবর্তী নিজেকে প্রুফ করেছে, রবি কিনাকি এখনও প্রুফ করতে পারেনি। তো তাই আমার যথেষ্ট ডাউট আছে এই মানুষটাকে নিয়ে, সিরিয়াসলি বলছি। কিন্তু দেখা যাক যে এই রবি কিনাকি একসাথে ফিরলে। এবার তিনি যেটা বলছেন যে এখন কাজ করাটা খুব প্রবলেম হয়ে গেছে, এত কম দিনের ভিতরে শুটিং করতে হয়, মানে তার যে জেনারেশনটা পুরো বদলে গেছে, ঠিক আছে? তো এরকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে দেখা যাক যে 2025 সাল থেকে তিনি বলছেন যে তিনি সমস্ত যাদের সাথে কাজ হয়নি বা গ্যাপ হয়েছে প্রত্যেকের সাথে আস্তে আস্তে কাজ হবে, এটা তিনি বলছেন। এবার দেখা যাক যে জিদ্দার সাথে, দেবদার সাথে, তাদের সাথেই তো তার মূলত কাজ হয়েছে, অঙ্কুশের সাথে, ঠিক আছে? আমি সত্যিই চাই রবি কিনাকি কাম ব্যাক করুক, কিন্তু একটা ভালো ছবি যেন নির্মাণ করে, সেই ছবিটা দেখে যেন ব্যাকডেটেড না মনে হয়। কারণ রবি কিনাকি কিন্তু আজকের ডিরেক্টর নয়, অনেক পুরনো ডিরেক্টর, ঠিক আছে? ওয়ান্স আপন এ টাইম রবি কিনাকি ছিল, এই কথাটা আমরা বলতে পারি। রাজ চক্রবর্তী থেকে অনেক বেশি সিনিয়র ডিরেক্টর উনি, এবং ওনার কিন্তু টাইম স্ট্যাম্পটা, এবং মাঝখানে রবি কিনাকি, সিরিয়াসলি বলো তো, রবি কিনাকিকে কেউ রবি কিনাকি কাজ করেনি, গ্যাপ নিজে নিয়েছে, নাকি সত্যি কেউ কাজ দেয়নি? এই প্রশ্নটা যদি করো তাহলে আমার কাছে উত্তরটা কিন্তু ক্লিয়ার, রবি কিনাকিকে কেউ কাজ দেয়নি, সত্যি কথা বলতে কি। কারণ রিমেক ইন্ডাস্ট্রিতে চলা বন্ধ হয়ে যায়। যতজন রিমেক ডিরেক্টর আছে, লাইক রাজীব কুমার বিশ্বাস এখন পোস্ট প্রোডাকশন হেড হিসেবে এসবিএফে কাজ করে। তারপর হচ্ছে রাজা চন্দ, দেখছো তো তার কেরিয়ার গ্রাফটা দেখছো তো, প্রত্যেকটা ছবি ব্যাক টু ব্যাক ফ্লপ যাচ্ছে। তারপরে রবি কিনাকি, এরা সবাই না সেই সময়কার ওজি ডিরেক্টরস, ও মাই গড কী ডিরেক্টর ছিল, কী কালেকশন দিত, কিন্তু দেখো তাদের অবস্থাটা আজকে। তো এদেরকে না কেউ কাজ দেয় না, এটা হচ্ছে সত্যি কথা। দেখা যাক যে জিদ্দা রবি কিনাকিকে কামব্যাক করাতে পারে নাকি, জিদ্দাকে রবি কিনাকি কামব্যাক করাবে, আমি এটা বিলিভই করি না। জিদ্দা রবি কিনাকি কামব্যাক করাতে পারে নাকি, সেইটা সবথেকে বড় দেখার বিষয় হবে। কারণ জিদ্দা ইজ লাইক ওজি সুপারস্টার, এবং জিদ্দা পারে ভাই, এবং জিদ্দা ভালো ভালো ছবি করেছে। বুমেরাঙের মতন একটা ছবি কি রবি কিনাকি বানাতে পারবে? বাদ দাও, চেঙ্গিজের মতন একটা ছবি কি রবি কিনাকি বানাতে পারবে? এটা একটা সবথেকে বড় প্রশ্ন। কারণ আজকের দিনে দাঁড়িয়ে উনি খুব ব্যাকডেটেড একটা ডিরেক্টর, এবং অনেক দিন আগেকার ডিরেক্টর।
আমরা ওজি বলি বটে, বাট হ্যাঁ মানে সেই ব্যাপারটা কিন্তু আমার একটা শঙ্কা বা আশঙ্কা থাকছে। এবার দেবদা তো জানোই মানে একটা ছবি করার আগে 100 বার সেই ছবিটাকে নিয়ে চিন্তা ভাবনা করলেন, জিদ্দাও তাই করেন আমি শিওর। তো একটা ছবি স্ক্রিপ্ট পছন্দ হওয়া, ডিরেক্টর পছন্দ হওয়া, ডিরেক্টরের ভিশন পছন্দ হওয়া, সব কিছু দিয়ে যদি কনভিন্স হয় নিশ্চয়ই হবে, কেন হবে না। এবং রবি কিনাকির ছবির ক্ষেত্রে দেখবে গান খুব ভালো থাকতো, তার সঙ্গে যারা যারা সমসাময়িক গানে গিয়েছেন অনেকেই বলতে পারে জুবিন গার্গের গলা কি জঘন্য হয়ে গেছে। আমি কালকে একটা কনসার্টের একটা ছোটো ক্লিপ দেখছিলাম, বললাম কী বাজে হয়ে গেছে ভাই এদের গলা, মানে সেই লেভেলটা আর নেই। তো মানে রবি কিনাকি যদি আজকে জিৎ গাঙ্গুলিকেও হায়ার করে, জিৎ গাঙ্গুলিও কিন্তু মানে তুমি দেখছো তো আজকে জিৎ গাঙ্গুলির থেকে এগিয়ে গেছে আজকে রথিজিৎ। তো বুঝতে পারছো তো মানে ব্যাপারটা এখন মানে আমরাই কেউ ভাবতে পারছিলাম না যে খাদানে আমরা বারবার আমি দেবদাকে খুঁচিয়েছি, আমি দেবদাকে বলেছি জিৎ গাঙ্গুলিকে কেন নিচ্ছ না। তো দেখছো তো আজকে জিৎ গাঙ্গুলিও কিন্তু কোথাও গিয়ে, এটা খুব সত্যি কথা, অনেকের তেতো লাগতে পারে, জিৎ গাঙ্গুলিও কিন্তু ব্যাকডেটেড হয়েছে আজকের ডেটে দাঁড়িয়ে। আজকে রথিজিৎ উঠে এসছে, একটা কিশোরী উঠে এসছে, তুমি বলো। আজকে নীলদা উঠে এসছে, একটা বাপ উঠে এসছে, একটা রথিজিৎ উঠে এসছে, একটা রাধারানী উঠে এসছে। তো এইগুলো না বুঝতে হবে যে আজকে মানে আমরা সিনেমার বানানোর সংজ্ঞাটা পাল্টে যাচ্ছে এবং আমরা না অনেক বেশি টাইট সিনেমা দেখতে পছন্দ করছি। রবি কিনাকির সিনেমা দেখবে খুব বেশি ড্র্যাগড সিনেমা হতো এবং খুব ব্যাকডেটেড টাইপের সিনেমা হতো। তুমি দিওয়ানা তুলে দেখে নাও, তুমি আওয়ারা তুলে দেখে নাও, মানে এখন আর সেই সিনেমাগুলো কি ওয়ার্ক করে, এটা সবথেকে বড় প্রশ্ন। সাথী যে লেভেলে ওয়ার্ক করে সেটা কিন্তু অন্য এই ছবিগুলো ওয়ার্ক করে না ওই লেভেলে। এবং রবি কিনাকির হিরোগিরিও তুলে দেখে নাও, জিদ্দার ছবিও বলছি, জিদ্দার ছবি কেন শুধু বলবো। তো মানে এবং তারপরেও সবথেকে বড় কথা সেগুলো খুব মানে রিমেক বাদ দিলে রবি কিনাকি কী দাঁড়াবে সেটাও যথেষ্ট রবি কিনাকি সিনেমাটা ভালো বানাতে পারে নো ডাউট, কিন্তু রিমেক ভালো বানাতে পারে এটাও কিন্তু আলোচনার বিষয়। যাই হোক, এবার তোমাদের কার কি মতামত, রবি কিনাকির সাথে সত্যিই তোমরা দেবদা জিদ্দাকে দেখতে চাও কিনা। দেখো রবি কিনাকি একসাথে দেবদা জিদ্দাকে নিয়ে আসবেন এটা জাস্ট মানে অবিশ্বাস্য ব্যাপার, এটা হবে না, এটা আমি তোমাদের এখনই বলে দিলাম। কারণ রাজ চক্রবর্তী ছাড়া দেবদা এবং জিদ্দাকে একসাথে নিয়ে আসার ক্ষমতা কারণ নেই, এটা দেবদা নিজেও খাদানের সময় বলেছে। তো এটা সম্ভব না। তবে রবি কিনাকি যদি জিদ্দাকে নিয়ে একটা ছবি করলেন, দেবদাকে নিয়ে একটা ছবি করলেন, সেই ছবিগুলোর গুণগত মান কী হবে সেটা নিয়ে আমি যথেষ্ট আশঙ্কায়। তোমরা কি চাও সত্যি যে রবি কিনাকি আবার কামব্যাক করুক, নাকি মানে চাও যে সুজিত ঋণ দত্তর মতন আরও নতুন ডিরেক্টরসরা উঠে আসুক? সিরিয়াসলি বলছি, মানে আমি চাই না যে নতুন কমার্শিয়াল ছবিতে নতুন ভয়েস উঠে আসুক, যেটা ওয়ান্স আপন আ টাইম হয়েছিল। তুমি বলো রাজ চক্রবর্তী রুল করতো তো একটা টাইমে মার্কেট, রবি কিনাকি তো একটা টাইমে রুল করতো, কিন্তু তার আগে তো আবার স্বপন সাহা রুল করতো। তো স্বপন সাহা কি রবি কিনাকির টাইমে এসে ছবি বানিয়ে সাকসেসফুল করতে পারেনি তো। তো এইরকমভাবে আর কি আমি যদি বলি, আমি কাউকে ছোটো করছি না, আমার মনে হয় প্রত্যেকের একটা টাইম পিরিয়ড থাকে, ঠিক আছে, তার পরবর্তীতে আর সেই জায়গাটা হয় না। তো হ্যাঁ, এটা একটা ব্যাপার। আমার পার্সোনাল ওপিনিয়ন যদি বলো, আমি চাই যে আরও নতুন ট্যালেন্টস উঠে আসুক, কারণ নতুন ভাষা উঠে এলে নতুন যে জেনারেশন তারা বেশি এন্টারটেইন হবে, মানে এটা আমার মনে হয় কোথাও কি। নতুন জেনারেশনটাই তো আজকে ম্যাক্সিমাম হয়ে গেছে 40-42 বছর যাদের বয়স, বা যারা হয়তো মানে যারা সেই সময় রবি কিনাকি ছবি দেখতেন, বা আমাদের বয়সী যারা 25 থেকে 30 যাদের বয়স, তারাও কিন্তু মানে খুব যে এক্সাইটেড হয়ে যাবে, তাদের কাছেও প্রচুর এক্সপোজার তৈরি হয়ে গেছে, তারাও পুষ্পা দেখে ফেলেছে, তারাও কেজিএফ দেখে ফেলেছে। তো এরকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে রবি কিনাকি কতটা একটা নতুন ওয়ার্ল্ড তৈরি করতে পারছে, কত করতে পারছে, সেগুলো নিয়ে অনেক ব্যাপার আছে। মানে আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু যাওক তাওক করে একটা দেখছো তো সিকান্দারের মতন ছবি, যেটা এত মানে সুপারস্টার সালমান খান রয়েছে, সেটারও কিন্তু হাইপ দিনকে দিন কমছে, শুধুমাত্র ওয়ার্ল্ড ঠিকঠাকভাবে তৈরি করা নাই বলে। ওদিকে প্যারাডাইসের মতন একটা টিজার দেখে লোকে পাগল হয়ে যাচ্ছে, কারণ ওই লোকটি বানিয়েছে যে দাসেরা ওয়ার্ল্ড তৈরি করতে পেরেছিল। তো এই হচ্ছে ব্যাপার, বুঝলে তো। এটা আমার ওপিনিয়ন। আমাকে যদি পার্সোনালি জিজ্ঞেস করো, আমি একেবারেই চাই না যে জিদ্দা রবি কিনাকির সাথে কোলাবোরেট করুক এখন, এবং দেবদাও রবি কিনাকির সাথে কোলাবোরেট করুক এখন। আমি চাই দেবদা নতুন ট্যালেন্টসদের সাথে কোলাবোরেট করুক, এবং সেটা একটা সুজিত ঋণ দত্ত হতে পারে, সেটা একটা নতুন কেউ হতে পারে, ঠিক আছে, সে একটা নতুন ভয়েস তোলানো। বা যদি ওজি কারোর সাথে কোলাবোরেট করতেই হয় তাহলে সেটা রাজ চক্রবর্তী হতে পারে, রাজ চক্রবর্তী অবধি যাওয়া যেতে পারে। রাজা চন্দ বা রাজীব বিশ্বাস এদের সাথে সম্ভব না, মানে এদের সাথে করা উচিত না, কারণ এদের সেন্সিবিলিটি নেই মাস কমার্শিয়াল ছবি বানানোর সেন্সিবিলিটি, এরা শুধু টুকতে জানে। তো এইটা হচ্ছে ব্যাপার, এটা আমার ওপিনিয়ন। এবার যাই হোক, আমি আবার বলছি কাউকে ছোট করছি না। এবার কাউকে ছোটো করছি না বলতে রবি কিনাকিকে বা রাজাচন্দ্রকে বা রাজীবকে এদেরকে ছোটো করছি না, কিন্তু আমার মনে হয় যদি বানাতেই পারে আজকের দিনে দাঁড়িয়ে, আজকের দিনের মতন করে কেউ মাস কমার্শিয়াল সিনেমা, সেটা রাজ চক্রবর্তী বানাতে পারবে একমাত্র ওজিদের ভিতরে। এবার তোমাদের কার কি মতামত এই এন্টার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।